বাগদাদের রাজপথে ফিরে আসে ইতিহাসের ভারী স্মৃতি। শত শত মানুষ জড়ো হয়ে স্মরণ করে সেই রাত যেদিন এক মার্কিন বিমান হামলায় নিহত হন কোদস ফোর্স প্রধান কাসেম সোলেমানি এবং পপুলার মোবিলাইজেশন ফোর্সেস এর উপপ্রধান আবু মাহদি আল মুহান্দিস। মোমবাতির আলোয় ঘেরা প্রতিকৃতি আর স্মৃতিস্তম্ভের পাশে দাঁড়িয়ে অংশগ্রহণকারীরা জানান, এই স্মরণ শুধু অতীত নয়, এটি ভবিষ্যতের জন্যও এক বার্তা। পিএমএফের জনসংযোগ কর্মকর্তা শেখ খালেদ আল আইবাদি বলেন, এই নেতারা আইএস বিরোধী লড়াইয়ে নিজেদের জীবন ও রক্ত উৎসর্গ করেছেন। শুধু ইরাক নয়, পাশের দেশগুলো ও পুরো বিশ্ব থেকে সন্ত্রাসবাদকে হটাতে তাদের ভূমিকা ছিল ঐতিহাসিক। সমাবেশে অংশ নেওয়া জাইনাব আল মুসাউই বলেন, আমরা এখানে শহীদ বিজয়ী নেতাদের স্মরণে একত্রিত হয়েছি। প্রতিরোধ কোনো ব্যক্তি নয়, প্রতিরোধ একটি ধারণা। একজন বা দুজন শহীদ হলেও এই পথ থেমে যায় না। এই পথ রক্ষা করতে শহীদ আসবে সম্মান, ভূমি ও পবিত্রতা রক্ষার জন্য। আরেক অংশগ্রহণকারী স্পষ্ট ভাষায় বলেন, ইরাকে মার্কিন উপস্থিতির কোনো প্রয়োজন নেই। রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রেই নয়, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও কর্মকর্তাদের উপরও যুক্তরাষ্ট্রের প্রভাব স্পষ্ট। ২০২০ সালের ৩ জানুয়ারি বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন বিমান হামলায় নিহত হন কাসেম সোলাইমানি এবং আবু মাহদি আল মুহান্দিস। পরবর্তীতে পেন্টাগন নিশ্চিত করে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই এই হামলা চালানো হয়, যা যুক্তরাষ্ট্র আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে ব্যাখ্যা করে। কিন্তু ৬ বছর পর বাগদাদের কণ্ঠে একটাই বার্তা, এই মৃত্যু ভুলে যাওয়ার নয়, এই স্মরণ প্রতিরোধের অঙ্গীকার। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।